হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন ঘড়িতে বাজে 6টা আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আজকে 5টার সময় উঠেছি আর উঠেই আগেই দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এখন আমি ভিডিও করছি। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে আর তোমাদের সাথে আজকে অনেক কিছু কথা শেয়ার করারও আছে আমার। তোমরা আমাকে ভালো করে চিনতে পারবে আরও। তোমরা তো আমাকে দেখো নর্মালি। অ্যাকচুয়ালি আমার ব্যাপারে সমস্ত কিছুটা হয়তো তোমরা জানো না, আর আমার ফ্যামিলির ব্যাপারেও সমস্ত কিছুটা জানো না। তো আজকে তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। তো ফার্স্টেই আগে সকালবেলা যেহেতু একটা জায়গায় যাচ্ছিলাম, তোমরা তো আগে গিয়ে ভিডিওতে দেখবেই কোথায় যাচ্ছিলাম, কি করেছি না করেছি। তো সবার আগে এখানে একটু চা করে নিচ্ছিলাম আমার আর মায়ের জন্য। আর তারপরে এখানে ঠাকুরকে নমস্কার করে তারপরে দিদি, আমি, মা আর দেখতে পাচ্ছ জামাইবউ আছে সাথে। আর ওই দিক দিয়ে আলাদা করে পিসি আর পিসির ছেলে মানে আমার দাদা, তো ওরাও এসছিল। তো এই একসাথেই আমরা আর কি ওখান থেকে হাওড়া অবধি পৌঁছে যাই। হাওড়ায় গিয়ে তারপরে এখানে এসে দেখতে পাচ্ছ বাস ধরে নিচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে নাচিন্দা, মানে দীঘার সাইডে যেতে গেলে কিন্তু নাচিন্দা মন্দিরটা অনেকেই নাম শুনেছো হয়তো। তো সেই জায়গাতেই যাচ্ছি। অনেক কিছু শেয়ার করব। তো যাই হোক, আগে ফার্স্টে দেখতে পাচ্ছ উঠে পড়লাম। আর বেশ ভালো বাসটা ছিল, এসি বাসটাও পেয়েছিলাম। খুব ভালো, যাতায়াতটা খুবই সুন্দর হয়েছে আমাদের যাওয়া থেকে আসা অবধি। আর দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘলা মেঘলা, আর খুব ভালো ওয়েদার ছিল, একদম রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, ভীষণই সুন্দর ওয়েদার ছিল। তো এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমার তো ভীষণই ভালো লাগে সত্যি বলতে, এরকম রাস্তার গাছপালা ভিউ দেখতে দেখতে যেতে কোনো একটা জায়গায়। তো সেটাই করছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। কারণ সব সময় তো লং জার্নি হয় না, আর যখনই লং কোথাও জার্নি হয় না তখন এই বাইরে বেরিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম জার্নি ভালো লাগে বলো? আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমিও যদি খুব একটা বাসে উঠতে পারতাম না আগে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। অভ্যাস মানে কি, মানে আগে আমার এসি বাসে উঠলেও প্রবলেম হতো, নর্মাল বাসে তো প্রবলেম হতোই হতো, কিন্তু জানি না এখন হুট করে সেই ব্যাপারটা কী করে চেঞ্জ হয়ে যায়। আর আমার দিদি এই এসি বাসে গিয়েও ওর অসুবিধা হয়েছে। তো যাই হোক, এখানে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমাদের জার্নিটা শুরু হয়ে যায়। আর এখানে রাস্তায় আস্তে আস্তে খাওয়াও শুরু হয়ে যায়। আর এখানে হাফ রাস্তায় গিয়ে তো ওরা দাঁড় করায়। তো এখানে এসে একটু ঝালমুড়ি বলছি, একটু ছোলা খেতে ইচ্ছা করছিলো, তো ছোলা খেলাম। আর এটা হচ্ছে দিদির কিন্তু বাড়ির গাছ থেকে নিয়ে এসেছিলো। দিদির বাড়ির সামনে একটা গাছ আছে, পেয়ারা গাছ, সেই গাছ থেকে ও কিন্তু পেয়ারাগুলো নিয়ে এসেছিলো, আর বেশ ভালো সুন্দর খেতে ছিল। তো এই করতে করতেই যাচ্ছি। পুরো রাস্তাটা এই সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতেই আমাদের কেটেছে। আর এইটা দেখে তো বুঝতেই পারছো, এটা আমরা চলে এসেছি আমাদের বাড়ির ওখানে, যেহেতু গ্রাম সাইড তো দেখে বুঝতেই পারবে গ্রামের দিকে এলেই। তো এখানে তারপরে সবাই নেমে পড়ি, আর নেমে পড়েই আগেই চলে আসি আমাদের নাচিন্দা মন্দিরে। বাসটা কিন্তু এখানেই তোমাদেরকে দাঁড় করাবে। তোমরাও যদি কখনো নাচিন্দা মন্দিরে আসো তো ডাইরেক্ট আসতে পারো। তো এখানেই এসে পৌঁছাই, আর এখানে এসে আগে নমস্কার করে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজগুলো সারতে যাবে। তো এখানে সেটাই করছিলাম, নমস্কার করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের বলতে পারো পূর্বপুরুষদেরও ভাগ আছে কিছুটা, কারণ এটা কিন্তু আজকের মন্দির না, এটা কিন্তু বহু পুরনো একটা মন্দির। আর শুধু তাই না, এটা কিন্তু ভীষণ জাগ্রতও একটা মন্দির। তো সবাই কিন্তু প্রায়শই এই নামটা জানো নাচিন্দা মন্দিরের। আর যারা জানো না তারা হয়তো এখন জেনে গেলে। তোমরাও কিন্তু চাইলে এখানে আসতে পারো, তোমাদেরও কিন্তু পুজো দিয়ে ভালো লাগবে এখানে। তো এই যে আস্তে আস্তেই নাচিন্দা মন্দিরের ঠিক আমাদের মন্দিরটা যে পড়ে তার পাশের যে রাস্তাটা চলে যায় সেটাই কিন্তু হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। ও আচ্ছা, তোমাদের তো ভুলেই নেই যে আমরা কোথায় অ্যাকচুয়ালি এসেছি আর কেন এসেছি। তো যাই হোক, এখানে আমার একটা দিদা আছে, দিদার কাছে চলে এলাম। আর এসেই দেখতে পাচ্ছ এখানে দিদি আমি সব খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার দিদার দোকানেই কিন্তু পাওয়া যায়। আর এইখানে দেখো দিদি হচ্ছে চুড়ি পরছে। শ্রাবণ মাসে যাই না কেন সবাই গ্রিন কালার চুড়িটা পরে, তাই দিদিও পরছিল। আর দিদি বললো চল তুইও পর, তাই জন্য এটা দিদি আমাকে দিয়েছে, অ্যাকচুয়ালি জামাইবু কিনে দিয়েছে। তো এটা আমি পরে নিলাম, আর ভীষণ সুন্দরও লাগছে দেখো। আর উনি প্লাস্টিক দিয়ে পরা ছিল, আমি তো এতে ইজিই ঢুকে যাবে, আমি এমনিই পরে নিচ্ছি বলে পরে নিলাম। আর সত্যি বলতে বেশ ভালো লাগছিল। দেন তারপর এখানে দিদি কিছু কানের দেখছিল। আর এখানে সত্যি বলতে খুব একটা সুন্দর কানের মনে হয়নি আমার আছে বলে। তো এখান থেকে দিদি মাত্র 2টো কানের নেয়। আর এটা যেহেতু আমার দিদার পাশের দোকানেই দোকানটা ছিল, তো এখানে দেখো দিদা হচ্ছে ডিম সেদ্ধ খাওয়াবে আমাদেরকে, সবার জন্য নিয়ে এসছে। আর এখানেই ডিম সেদ্ধ করেছে, আর সবাই এখন আমরা ডিম সেদ্ধ খাবো।
তো এখানে খাওয়া দাওয়া ভালো করে জমিয়ে করে নিয়ে এখন কিন্তু চললাম যেই কাজটার জন্য এসছি। তোমরা নিশ্চয়ই আমার মানে থাম্বনেল দেখে বুঝেই গেছো আর আমার টাইটেল দেখেও বুঝেই গেছো। তো যেটা বলেছি আমাদের দেশ, কিন্তু আমার আর দেশ নেই। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরই জায়গা, সেটা এত বছর পরে এটা বিক্রি করে দেওয়া হচ্ছে, অন্য কাউকে না, এটা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদেরই দিদা, মানে আমার দাদুরা 3 ভাই, তো তার মধ্যে ছোট ভাইকে এটা বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আমার মুখ দেখে বুঝতে পারছো খুব একটা খুশি না, আর অ্যাকচুয়ালিতে কেউ খুব একটা খুশি ছিল না, আমরা ভাই বোনেরা বলতে গেলে খুব একটা খুশি ছিলাম না এইটার জন্য। তো এখান দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এখন যেহেতু আর এই জায়গাটা আমাদের আর নেই, আর কবে আসা হবে সেটাও জানি না, এমনিই আসা হয়ে ওঠে না। তো ভাবলাম একটু ঘুরে আসি জায়গার ওখান থেকে। আর এখানে যেতে যেতে আমি এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ফুল দেখেছি যে আমার এত ভালো লেগেছে কি বলবো। এখানে দেখো এই ফুলগুলো, জানি না এগুলো কী ফুল, আমার পিসি বললো ছোট ছোট সূর্যমুখী ফুল। তো দেখতে কিন্তু দেখো রাস্তার ধারে এগুলো হয়ে যাচ্ছে, মানুষ এইগুলোকে সুন্দর করে গুছিয়ে বাগানে বানায়, সেগুলো হয়ে যাচ্ছে রাস্তার ধারে। আর এইটা হচ্ছে কিন্তু আমার বড় যে দাদু আছে তার বাড়ি, সে এখন বাড়ি তৈরি করছে। আগে তো এটা মাটির বাড়ি ছিল, অনেক বড় জায়গা নিয়ে, এটা কিন্তু এইটুকু না, পেছনে অনেক বড় জায়গা, আর সামনে পুরো পোর্শনটাও ওদেরই। তো যাই হোক, ওটা এদের। তো যেতে যেতে যেটা বলছিলাম, সুন্দর সুন্দর অনেক বিশাল বিশাল সুন্দর সুন্দর ফুল দেখছিলাম। আর এখানে এই জবা ফুলটা দেখছো কি সুন্দর না লাগছে বলো। আমার বাড়িতে যদি এইরকম একটা জবা গাছ হতো, পুরো ফুলে ফুল আর তারপরে কুঁড়িতে কুঁড়ি, এই জন্যই মানুষ মনে হয় গ্রামে থাকতে পছন্দ করে, কারণ এখানে থাকার মজাই হয়তো আলাদা। তো এখন যাচ্ছিলাম বাড়ির দিকে, বাড়ির রাস্তায়। আর এইটা তো আমি দেখাচ্ছিলাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমার বাড়ি যাওয়ার একটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু সেটা এখন সম্ভব না, সেটা এখন বন্ধ হয়ে গেছে যাওয়াটা। তো এখানে দেখো এটা হচ্ছে জামরুল গাছ, যেখানে এই সরি জামরুল বলছি, কামরাঙ্গা গাছ, যেটায় ভর্তি কামরাঙ্গা পড়ে আছে, অথচ মানুষ খাচ্ছে না, নিচে ওখানে পড়ে রয়েছে। আর এইটাই যদি আমাদের কলকাতায় হতো, সেটা কি এখানে পড়ে থাকতো? কেউ না কেউ এসে নিয়ে চলে যেত। তো এখান দিয়ে যেতে যেতে সেই আগের স্মৃতিগুলো পৌঁছে যাই। এখানে যখন আসছিলাম, একজন মহিলা জিজ্ঞেস করছিল, মানে আমার পিসিকে যেহেতু চেনে, তো সেই জন্য জিজ্ঞেস করছিল যে কে। তখন আমার পিসি বলছিল তপনের কুটি, তপনের মাইঝি। অ্যাকচুয়ালি এখানে আমাদের ভাষায় হচ্ছে মাইঝি মানেও মেয়েদেরকেই বলে, কুটি কোটি মানেও কোটি, কুটি না কোটি মানেও মেয়েদেরকেই বলে। তো যাই হোক, সেই ল্যাঙ্গুয়েজগুলো তো আমাদের কলকাতাতে শুনতে পাওয়াই যায় না, আর এখানে এলেও খুব মাঝে মধ্যেই এরকম শুনতে পাই, কারণ এখানে তো আমাদের আসা হয়ই না। আমি এসছি, আমরা ছোটোবেলা খুব আসতাম বাবার সাথে, তো এখন তো এগুলো ছেড়েই দাও, এখানে আসাই হয় না, পা রাখাই হয় না, কেউ আসে না। আর লাস্ট যখন এসেছিলাম আমি, সেটা হচ্ছে আমার বিয়ের 2.5 বছর আগে, ওই একটা না 2 দিন এখানে কাটিয়ে গেছিলাম, খুব মজা করে গেছিলাম। তোমাদেরকে সেই পারলে ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখো, ছোট ছোট ক্লিপ আমার কাছে এখনও রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, তোমাদের কিছু স্টোরি আমার শেয়ার করা আছে, নাহলে তোমরা বুঝবেই না ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমার ঠাকুরদার, আর আমার ঠাকুরদার একটাই ছেলে, সেটা হচ্ছে আমার বাবা। আর আমার ঠাকুরদার আরও 3টে মেয়ে, যাকে তুমি দেখছো এখন যে আমাদের সাথে আছে, সে হচ্ছে আমাদের বড় পিসি, আরও 2টো পিসি আছে। তো যাই হোক, আমার বাবার ব্যাপারে তোমাদেরকে আমি কখনোই কোনো কথা বলি না, আর কোনো দিনও দেখাইও নি, কারণ সেই মানুষটা সত্যি কথা বলতে না ভালো মানুষ না খারাপ মানুষ। সেই মানুষটার ব্যাপারে না থাকতেও পছন্দ করি, না তাকে নিয়ে কোনো কথা বলতেও পছন্দ করি, কারণ সেই মানুষটা কোনোদিনও দায়িত্ববোধ কী সেটাই উনি জানে না, কোনোদিনও নিতেও শেখেনি। তো এই জায়গাটা তো আজকে দেখছো বিক্রি হচ্ছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের বহু আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল। আমার ঠাকুরদা আর আমার বাবা, অ্যাকচুয়ালি আমার বাবাই আমার ঠাকুরদাকে বুঝিয়ে বাজিয়ে এই জায়গাটাকে বহু দিন আগেই বিক্রি করে দিচ্ছিল একটা অন্য পাশের লোককে, ঠিক আছে। আর সেই মুহূর্তে আমার মা যেহেতু এই জায়গাটাকে বিক্রি করতে দেবে না, সেই জন্য আমার মা তখন পিসিকে নিয়ে আসে। আর আমার মা হচ্ছে একা কিছু করার মতো ক্ষমতা রাখতো না তখন, এখন যতটা স্ট্রং দেখছো না, তখন আমার মা অতটাও স্ট্রং ছিল না। এখন আমার মাকে তুমি একা কিছু বলবে, আমার মা করে নিতে পারবে, তখন সম্ভব ছিল না সেই সময়। সেই জন্য আমার পিসিকে নিয়ে গেছিলো, আর আমার মায়ের কাছে অত টাকাও ছিল না যে আমার মা একাই জায়গাটা কিনতে পারবে। তো আমার পিসি আর আমার মা সেই মুহূর্তে, যখন এসব লেখাপড়ি হচ্ছিল, সেই মুহূর্তে যায় আর গিয়ে এই জায়গাটাকে
তারা নিজেদের নামে করে, মানে বুঝতে পারছো, এই যে এই জায়গাটা আমাদের এমনি হয়ে যাওয়ার কথা, হিসেব মতো তার বই পায় বা সেই পায়, তো সেই জায়গাটা যখন এমনি আমাদের হয়ে যাওয়ার কথা সেটা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়েছিল, আর আজকে সেটা নেইও। এই বাড়িটা আমরা কত থেকেছি, কত স্মৃতি, ছোটবেলা প্রচুর আসতাম, প্রচুর থাকতাম। এখন আরো এরকম হয়ে গেছে না? তালা মারা। হ্যাঁ, তালা এখানে চাবি আছে। এখন জঙ্গল হয়ে গেছে, আগে ওরকম ছিল না না, আগে পরিষ্কার ছিল। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও পরিষ্কার এইসব ছিল। পরিষ্কার ছিল, এই সব পরিষ্কার ছিল, এত ছিল না। তারপরে তোমার এইখানটা তো বেশি নোংরা হয়েছে, এইখানটা বেশি নোংরা হয়েছে। এই মা ওইদিকে তো যেতেই পারবো না গো। ওইখানে সেই গোয়াল ঘর, তারপরে ওখানে সেই মুরগি চাষ হতো। হ্যাঁ, মুরগির ঘর ছিল, গোয়াল ঘর ছিল। ঘর আছে কিন্তু মুরগি নেই আর। কিছু নেই, কে দেখবে? কেউ থাকে না ঘরে, সারাদিন থাকে না। এইটা বালি, সেই বালিগুলো ঢেলেছিল না, সেই বালি আর ওইদিকে তো যাওয়ার আর কোনো পজিশনই নেই যাও আমাদের। ঘুরে আসো, জল ছত্র করা, জল ভর্তি ওখানে। ঘুরবে কেন, এটা তো এরকমই ছিল, এরকমই তো ছিল, খোঁড়া ছিল। ওই যে সেই পুকুরটা দেখো না, সেই পুকুর তুমি দেখতে পাচ্ছ, সব সমান হয়ে গেছে, পেছনে কোনো পুকুর। কিছুই বোঝা যাচ্ছে না, কোনটা পুকুর, কোনটা জায়গা, কোনটা ডোবা। সব সমান হয়ে গেছে। একটুখানি নেবে। কম হয়? কতটা পিসি জায়গা ছিল তোমাদের? 16 কাঠা, এখানে 16 কাঠা, ওই পেছনে 7 কাঠা। এইটা তোমাদের যা ছিল 16 কাঠা, পেছনে 7 কাঠা। 21 কাঠা। 21 কাঠা জায়গা। ভাবতে পারছো বন্ধুরা, 21 কাঠা জায়গা আমাদের কলকাতায় থাকলে কি হবে? রাজপ্রাসাদের মতো বাড়ি হয়ে যাবে। রাজপ্রাসাদ মানে 2 কাঠা জায়গায় ঘর করে রেখে দেয় না, ঘর মানে আজকে যদি এইটা আমাদের কলকাতায় হতো, এইটুখানি আগে ওদের রেখে দিত, আর এই শোন না, আজকে যদি এটা আমাদের কলকাতায় হতো, মানে আজকে আমরা প্রচুর বড় লোক হতাম, প্রচুর, বিশাল বড় লোক। মনটা বড় হলে সব বড় না, বড় লোক হয়ে কোনো লাভ নেই, যারা বড় লোক তাদের কিছুই থাকে না। আর এইটাতে হচ্ছে দিদাদের বাড়ি, এইটা হচ্ছে দিদাদের পোর্শন। ওই যে পুকুরের ওই পারের জায়গাটা আমাদের। ওইদিকে চলো দেখি কোন দিকে আমাদের এদিকে আছে। ও বেশি আসো না, আয় না, এখানে আসতে পারবি, আয় দি। আরে জঙ্গলে এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, আরে পুরো অতটা যাব না, এইটুকুই যাব। হ্যাঁ চলে যাব, হয়ে গেছে। জঙ্গলে যাচ্ছি না, এইটুকু সামনে এই ধান ক্ষেতের জমিটাতেই। ডোবা হয়ে গেছে এদিকে, এখন চাষ করছে, এই যে দেখো চাষ করছে কত। ও বেশি কোনটা কোনটা আমাদের? ওই যে ওই পেছনে, ওই পেছনে। ও এই পুকুরের ওই দিকেরটা। আচ্ছা আচ্ছা। হ্যালো, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে, তো এই পুকুরটার পাশেই হচ্ছে আর একটা আমাদের জায়গা আছে, ওটাও বিক্রি হয়ে গেছে, সব জায়গায় বিক্রি হয়ে গেছে, এদিকের আর আসা হবে বলে কোনোদিনও মনে হয় না।
তো এই দিকের পুকুরটা দেখছো আর এইদিকের দুদিকের পুকুরটাই কিন্তু হচ্ছে আমার ছোট দাদুর। তো এই পুরো পোর্শনটাই যেখান থেকে তোমাদেরকে দেখালাম যে ওটা দিদাদের পোর্শন, ওটা কিন্তু ওইখান থেকে নিয়ে কিন্তু পুরো পোর্শনটাই দিদাদের। আর দিদাদেরও পেছনে একটু পোর্শন রয়েছে, অনেকটা বড় জায়গা, মানে এখানে ভাইদের বলতে গেলে ভালোই বড় বড় জায়গাই ছিল নিজেদের। তো এখানে একটু টাইম কাটিয়ে ওই মানে পুরনো সেই স্মৃতিগুলোকে একটু মনে করে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সেই আর কি উপভোগটা করলাম। আর তারপরে আবার এখানে রিটার্ন চলে যাচ্ছি। আর লাস্ট টাইম আমি যখন এসেছিলাম আমার মনে আছে আমি এত মজা করেছিলাম, মানে কি বলবো, বিশাল মজা করেছি। পুরো ফ্যামিলির সাথে একটা দিন, দুটো দিন ভীষণ মজা করে কাটিয়েছিলাম। আর এই পুকুরটা দেখছো, এই পুকুরটায় যে আমি কত মাছ ধরেছি। আর সব থেকে মাছ কিন্তু আমি বেশি ধরেছিলাম সেই লাস্ট টাইমে। আর তখন সবাই মাছ ধরছিল, আমার জায়বু মাছ ধরছিল, আমার দিদি মাছ ধরছিল, আমি মাছ ধরছিলাম, আমার আরও দিদি জায়বু মানে পিসিরি মেয়ে জামাই ছিল, তারাও কিন্তু ছিল। তো সব থেকে বেশি মাছ আমি ধরেছি আর খুব মজা হয়েছে, মানে কি বলবো, ভীষণ মজা করেছি। এই দিনটা আমার কাছে সত্যি মানে ভোলার মতো না, আর এই সময়টাও না। কিন্তু আর কি বলবো, এখন তো আর এখানে আসা হবে না, আর কোনো দিনই মনে হবে না, মুখে যতই বলি আসবো বা কিছু। কিন্তু আগেই যখন আমাদের ছিল তখনই আসা হতো না, থাকা হতো না। তো এখন তো তুমি ছেড়েই দাও আর আসবো বলে। কিন্তু যখন এই জায়গাটা মানে এখন আর নেই, তখন গিয়ে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। আর যখন ছিল তখন অ্যাকচুয়ালি এর ভ্যালুটা অত বুঝতেই পারতাম না। তো যাই হোক, এখান থেকে তারপর এই পোর্শান থেকে স্টার্টিং হচ্ছে আমাদের দিদাদের পোর্শান, আর তোমাদের দেখে দিলাম। আর এরপর থেকে এই পোর্শান থেকে আমাদের স্টার্ট, মানে আমাদের যতটা জায়গা ততটা স্টার্ট। ওই পেছন অবধি যতটা জঙ্গল দেখছো, ততটা যতদূর চোখ যাচ্ছে ততটা। পেছনে একটা পুকুর ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো ওই পিছনে যত গাছপালা দেখছো এখানে সবই ছিল। এখানে একটা তেঁতুল গাছ ছিল, বাবলা গাছ ছিল, বাবলা গাছ কে কে চেনো বলো, বাবলা গাছ ছিল যেটা আমরা পেরে পেরে খেতাম। আর কি বলবো, সব স্মৃতি একেবারেই আমি আমার ভিডিওর মাধ্যমেই নিয়ে যাচ্ছি। আমরা তো আর আসবো বলে মনে হয় না, কিন্তু যদি কোনো দিনও আমরা নাও আসি, এই ভিডিওর মাধ্যমে আমার এই স্মৃতিটা থেকে যাবে। আর যাই হোক, আমি ভেবেছিলাম এই ঘরে ঢুকবো, কিন্তু এই ঘরে ঢোকার আর সময় হয়ে ওঠেনি। তো তাই জন্য এখান থেকে চলে যাচ্ছি এই সব স্মৃতি সাথে নিয়ে, আনন্দ মজা সব কিছু যেগুলো করেছি, যেটুকু করেছি। এখানে মনে আছে আমি রাতেরবেলা বাবার সাথে শুতাম বাইরে মশারি টশারি টাঙিয়ে, অনেকই কিছু স্মৃতি। দিদা আগে দিয়ে কিন্তু বুক করে যাচ্ছি, ঠিক আছে, পরের বার দিয়ে কিন্তু আসবো। এই যে ওর ভিডিও তো রইলো, কিন্তু কথায় এদিক ওদিক করতে পারবে না। কোথায় দিকে কিন্তু করতে পারবে না। বলছে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা হচ্ছে কোথায়, ওখানে ওই যে বলছে না না, রাস্তা কোথায় হবে। ও দিদা, হ্যাঁ এসে থাকবো, মাছ ধরবো আর ভেজে ভেজে আচ্ছা খাবো। বাবা তুই আয় না বাবা। ঠিক আছে, আমার বর কোনোদিনও আসেনি, একবার নিয়ে আসবো। ওই মুখেই বলা আসবো, জানি না সত্যি কোনো দিনও আসবো কি না। আসলে তো তোমরা তো দেখতেই পারবে। তো যাই হোক, তারপরে আবার সব ওখান দিয়ে রওনা দিলাম, আর বেলাও হয়ে গেছিলো, খাবো বলে যাচ্ছিলাম। আর এইটা হচ্ছে নাচিন্দা মন্দির দেখাচ্ছি। আর এখানে দেখো বিয়েও হয়, এখানে কিন্তু অনেকে বিয়ে করে। আর তোমাদেরকে একটা সিক্রেট বলবো, আমার দিদি জামাইবাবু কিন্তু এখানেই বিয়ে করেছিল। তো ওদের কাছে কিন্তু এটা একটা নিশ্চয়ই আসলে পরে ওদের কাছে একটা মেমোরি একটা বলতে পারো। তো যাই হোক, এই একটা রেস্টুরেন্ট ঠিক না, এটা একটা হোটেল। এই হোটেলে খেতে এসেছিলাম, আর এই হোটেলের খাবারটা এত দুর্দান্ত ছিল। আর আমার দিদিকে দেখো, ওর পেছনে ওরা যে বিয়ে করে এসছে তাদেরকেই দেখতে ব্যস্ত। আর এখানে আমি আর দিদি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর জায়ম্বুরা ওরা সবাই খেয়েছে ভাত। আর এখানের খাবারটা যে কি বলবো, এত সুন্দর লেগেছে, আমি ভাবতে পারিনি এখানেও এত সুন্দর খাবার হতে পারে। কিন্তু বেশ ভালো ছিল, আর পুরো বিয়েবাড়ির মতো আইটেম, মানে কি তোমার একটার পর একটা মেনু আসছে তো আসছে। দেন এখানে খাওয়া দাওয়ার পর সব আইসক্রিম খেলাম। আর এখানে আসার সময়তেই ওখানেই ওই নাচিন্দার ওখান দিয়েই এখানে একটা শাখার দোকান দেখলো পিসি। তো এখানে পিসি নেওয়ার ছিল, তো পিসি এখানে এলো। আর এখানে তো মেয়েরা আছে মানে সবাই তো দেখবেই না। তো এখানে এটা পিসির তরফ থেকে আমাকে দেওয়া ছিল, তো তাই জন্য আমাকে পরিয়ে দিচ্ছে। তো এটা পিসি সবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, দিদিকেও দিয়েছে। আর বেশ ভালো লাগছিল ডিজাইনগুলো, আর কম দামি ছিল, তো বেশ সুন্দর লেগেছে বলে আমি নিয়ে নিলাম। আর দিদিও পরে নিচ্ছে, দিদিকেও বেশ সুন্দর লাগছিল পরে। দিদি রিসেন্ট একটা নিয়েছিল, ওইটা একটা ওই দেখো পরে আছে, আর একটা পরেনি। তো এখানে ওকে দুটোই পরিয়ে দিল, নতুন নতুন যেটা কিনেছিল, আর ওকেও বেশ ভালো লাগছিল।
দেন তারপরে এখানে নমস্কার টমস্কার করে এই যে চললো। আর ওই দুটো মানুষের কথা আমি তোমাদেরকে কি বলি, আমার মা আর আমার পিসি, এই দুটো মানুষকে সব সময় দেখবে একসাথে। আমার মনে হয় ননদ আর যদি বৌদির সম্পর্ক হতে হয় না, এই রকমই হওয়া উচিত। এদের মধ্যে কখনো ঝগড়া অশান্তি কিচ্ছু দেখিনি, অথচ দুজনের প্রতি বিশাল ভালোবাসা আমি দেখেছি সব সময়, ছোট্টবেলা থেকে। এই যে মায়ের এখান দিয়ে দর্শন করে, এটা কিন্তু শীতলা মা, এখানে কিন্তু নাচিন্দায় শীতলা মা আছে, ঠিক আছে। দেন এখান দিয়ে নমস্কার টমস্কার করে তারপরে এই যে যাওয়ার সময় দেখি কি বৃষ্টি, সারাক্ষণ খুব ভালো ছিল, কিন্তু এই যাওয়ার সময় কিছুক্ষণ আগেই নেমেছিল বৃষ্টি। আর এই বাসটাকে দেখে চিনতে পারছো, এই বাসটা কিন্তু সেই বাসটাই যেটা আমরা আসার সময় আর কি এসছি। আর এই বাসটার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল। তো উনি যখন রিটার্ন আসছিল ফোন করে দেওয়া হয়েছিল। তো আবার সেই বাসেই আমরা কিন্তু ভালো সুন্দর একটা জার্নি নিয়ে বাড়ির দিকে ফিরি। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই, আর তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।